পৃথিবীর প্রথম মানব ও মানবী হজরত আদম আলাইহিস সালাম ও বিবি হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানব জাতির বংশ বিস্তার করেছিলেন। মানব বংশ বিস্তারের প্রক্রিয়াটি ছিল এই যে হজরত হাওয়া আলাইহিস সালাম প্রতি বছর 2টি করে যমজ সন্তান প্রসব করতেন। সেই সন্তানদের একটি হতো পুরুষ এবং অপরটি হতো নারী। হজরত আদম ও বিবি হাওয়ার প্রথম জোড়ার পুরুষ সন্তানটির নাম রাখা হয়েছিল কাবিল এবং কন্যা সন্তানটির নাম রাখা হয়েছিল আকলিমা। দ্বিতীয় জোড়ার পুরুষ সন্তানটির নাম রাখা হয়েছিল হাবিল এবং কন্যা সন্তানটির নাম রাখা হয়েছিল গাজা। কাবিলের সাথে জন্মগ্রহণকারিণী বোন আকলিমা ছিল অত্যন্ত রূপসী ও সুন্দরী। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সীমাহীন রূপ সৌন্দর্য দান করেছিলেন। পক্ষান্তরে হাবিলের সাথে জন্মগ্রহণ করা কন্যা সন্তান গাজা তেমন সুশ্রী ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তেমন রূপ সৌন্দর্য দান করেননি। এভাবেই প্রতি বছর বিবি হাওয়া আলাইহিস সালাম যমজ সন্তান জন্মদান করতে লাগলেন এবং মানবের বংশ বিস্তার হয়ে চলল। তাদের প্রথম 2 জোড়া সন্তানগুলি যখন বিবাহের বয়সে উপনীত হলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন একটি বিশেষ নির্দেশ নিয়ে জিবরাইল আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের কাছে প্রেরণ করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের কাছে উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর নবী আদম, আপনার প্রথম 2 জোড়ার পুত্র ও কন্যাদের বিবাহের বয়স হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হলো মানবের বংশ বিস্তার করা। অতএব আপনি তাদের মাঝে বিবাহ সংগঠিত করুন। তবে এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হলো একই জোড়ার পুত্র ও কন্যার মাঝে বিবাহ সংগঠিত হতে পারবে না, বরং এক জোড়ার পুত্রের সাথে অপর জোড়ার কন্যার বিবাহ হবে। সাবধান যাতে কোনোভাবে একই জোড়ার পুত্র কন্যাদের মাঝে বিবাহ সংগঠিত না হয়। এই বলে হযরত জিবরাইল আলাইহিস সালাম বিদায় গ্রহণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এরূপ নির্দেশ লাভ করে হযরত আদম আলাইহিস সালাম তার 2 পুত্র হাবিল ও কাবিলকে ডাকলেন এবং তাদেরকে বললেন, হে বৎস, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি বিশেষ নির্দেশ এসেছে। তোমাদের বিবাহের বয়স হয়েছে আর আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হলো মানবের বংশ বিস্তার করা। অতএব আমি তোমাদের মাঝে বিবাহ সংগঠিত করে দিতে চাই। হে বৎসদয়, তোমরা শুনে রাখো, বিবাহের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হলো একই জোড়ার পুত্র কন্যাদের মাঝে বিবাহ সংগঠিত হতে পারবে না, বরং প্রথম জোড়ার কন্যাকে দ্বিতীয় জোড়ার পুত্রের সাথে বিবাহ দিতে হবে এবং দ্বিতীয় জোড়ার পুত্রকে প্রথম জোড়ার কন্যার সাথে বিবাহ দিতে হবে। সুতরাং কাবিল বিবাহ করবে গাজাকে এবং হাবিল বিবাহ করবে আকলিমাকে। পিতার এরূপ আদেশ শুনে হাবিল নীরব রইল, কিন্তু কাবিল প্রবল আপত্তি করে বসল এবং সে প্রতিবাদের স্বরে বলে উঠল, হে আমাদের পিতা, আপনি আমাদেরকে যেই নির্দেশ দিচ্ছেন এটি বড়ই ন্যায় ও ইনসাফহীন একটি নির্দেশ। আকলিমা আমার সাথে জন্মগ্রহণ করেছে, যুক্তির দাবি এটাই যে তাকে আমার সাথেই বিবাহ দেওয়া হবে। আর গাজা হাবিলের সাথে জন্মগ্রহণ করেছে, অতএব তাকে হাবিলের সাথে বিবাহ দেওয়া হোক। আমার বোন আকলিমা অনেক সুন্দরী ও সুশ্রী, পক্ষান্তরে গাজা অনেক বিশ্রী। আমি আমার বোন আকলিমাকে ছাড়া অন্য কাউকে বিবাহ করব না। হাবিল তার বিশ্রী বোন গাজাকেই বিবাহ করুক, আর আমি আমার সুন্দরী বোন আকলিমাকেই বিবাহ করব। আল্লাহ তাআলা তো আমাদেরকে মায়ের গর্ভে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। অতএব দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পরে আপনি কেন এই জোড়া ভাঙতে যাচ্ছেন? এটা তো কঠিন জুলুম ও অত্যাচার এবং ন্যায়নীতিহীন একটি আদেশ। পিতা, আমার মনে হয় আপনি হাবিলকে অধিক ভালোবাসেন, তাই তার সাথে আমার সুন্দরী বোন আকলিমাকে বিবাহ দিতে চাচ্ছেন। তবে আমিও আমার পরিষ্কার সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি, আমি হাবিলের সাথে আকলিমার বিবাহ কোনোভাবেই মেনে নেব না। যে করেই হোক আমার বোন আকলিমাকে আমিই বিবাহ করব। আমি আপনাকে আগেই জানিয়ে দিচ্ছি, আমাদের বিবাহ নিয়ে যদি কোনো দুর্ঘটনার সৃষ্টি হয় তার জন্য আপনিই দায়ী থাকবেন। কাবিলের কথা শুনে আদম আলাইহিস সালাম বললেন, বৎস, তুমি হয়তো মনে করেছো এগুলি আমার নিজের বানানো কোনো কথা। আমি আমার নিজের থেকে কোনো কিছুই করছি না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলি তোমাদেরকে শুনিয়ে দিলাম মাত্র। আর তুমিও জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের সামান্যতম আমি নড়চড় করব না। তার নির্দেশ অনুসারেই তোমাদের বিবাহ সংগঠিত হবে। আমি একবার তার হুকুম অমান্য করে ভেস্তে থেকে দুনিয়ায় নিক্ষিপ্ত হয়েছি। আমি আর কোনোদিন তার কোনো নির্দেশ অমান্য করতে পারবো না। পুনরায় যদি আমি আমার প্রতিপালকের হুকুমের অন্যথা করি তাহলে আমার ওপর কোন বিপদ আসবে আমি তা জানি না। আমি আমার প্রতিপালকের আযাব ও শাস্তি নিয়ে অত্যন্ত ভীত ও সন্ত্রস্ত। অতএব হে বৎস, অবনত চিত্তে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে নাও এবং তিনি যেভাবে বিবাহের ফরমান জারি করেছেন সে মতেই বিবাহ করার জন্য প্রস্তুত হয়ে যাও।
কিন্তু আদম আলাইহিস সালামের কোনো নসিহতই কাবিলের কর্ণগোচর হলো না। সে তার জিদে অটল থাকলো। আদম আলাইহিস সালাম তাদেরকে বললেন, ঠিক আছে, তোমরা এখন যাও, আমি এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের পরবর্তী নির্দেশের অপেক্ষা করব। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ আমি তোমাদেরকে জানিয়ে দেব। এরপর হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, হে মাবুদ, আমার সন্তানদের ব্যাপারে যে ফিতনা সৃষ্টি হয়েছে তা তুমি সবকিছুই দেখেছো। অতএব আমাকে এ ব্যাপারে একটি উত্তম ফয়সালা দান করো, যাতে করে প্রত্যক্ষভাবে তারা এর একটি প্রমাণ পেতে পারে। হযরত আদম আলাইহিস সালামের দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ নিয়ে জিবরাইল আলাইহিস সালাম তার কাছে আগমন করলেন এবং তিনি বললেন, হে আদম, আপনি আপনার পুত্রদ্বয়কে কোরবানি করার নির্দেশ দিন। তারা তাদের কোরবানি নিয়ে পাহাড়ে রেখে আসবে। যার কোরবানি কবুল করা হবে সেই আকলিমাকে বিবাহ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এরূপ নির্দেশ পেয়ে হযরত আদম আলাইহিস সালাম পুনরায় তাদের পুত্রদ্বয়কে ডাকলেন এবং তিনি তাদেরকে বললেন, হে বৎসদ্বয়, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হলো তোমরা দুজনে কোরবানি করবে এবং তোমাদের কোরবানি পাহাড়ের উপর রেখে আসবে। যার কোরবানিকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন সেই আকলিমাকে বিবাহ করতে পারবে। অতএব যাও, তোমরা তোমাদের কোরবানি পাহাড়ের উপর রেখে আসো। হযরত আদম আলাইহিস সালামের যুগে কোরবানির নিয়ম ছিল কোরবানির বস্তু পাহাড়ের উপর রেখে আসা হতো। আল্লাহ রাব্বুল আলামিন যার কোরবানি কবুল করতেন তার কোরবানি আগুন এসে জ্বালিয়ে দিত, আর এটি ছিল কোরবানি কবুল হওয়ার নিদর্শন বা আলামত। পিতার নির্দেশ পেয়ে হাবিল ও কাবিল তাদের নিজ নিজ মাল থেকে কোরবানির বস্তু সংগ্রহের জন্য চলে গেল। কাবিল ছিল কৃষক, সে কৃষি কাজ করে শস্য উৎপন্ন করত। সুতরাং সে তার কৃষি পণ্যের মাধ্যমে কোরবানির সামগ্রী সংগ্রহের জন্য মনস্থির করল। পক্ষান্তরে হাবিল ছিল একজন মেষ পালক। সে মেষ চড়িয়ে জীবিকা উপার্জন করত। তাই সে তার মেষগুলির থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় একটি মেষকে কোরবানি করার জন্য মনস্থির করল। এক্ষেত্রে সে তার সবচাইতে উত্তম ও মোটা তাজা মেষটিকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কোরবানি করার জন্য চয়ন করল। অতঃপর কাবিল ও হাবিল উভয়ই তাদের কোরবানি পাহাড়ের উপর রেখে আসলো। মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন যে হযরত আদম আলাইহিস সালামও তাদের সাথে সেই স্থানে উপস্থিত ছিলেন। এর কিছুক্ষণ পরেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একখণ্ড আগুন এসে হাবিলের কোরবানিকে জ্বালিয়ে দিল। এই দৃশ্য দেখে হাবিল অত্যন্ত খুশি ও আনন্দিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করতে লাগলেন। পক্ষান্তরে কাবিল লজ্জায় ও অনুতাপে হিংস্র ও ক্রুদ্ধ মূর্তি ধারণ করল। সে আদম আলাইহিস সালামকে বলল, পিতা, আপনি হাবিলকে অধিক ভালোবাসেন এবং তার জন্য দোয়া করেছেন, তাই তার কোরবানি কবুল হয়েছে। কিন্তু আমাকে ভালোবাসেন না এবং আমার জন্য দোয়াও করেননি, তাই আমার কোরবানি কবুল হয়নি। এবং সে হাবিলকে লক্ষ্য করে বলল, হাবিল, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। হাবিল প্রত্যুত্তরে বলল, হে ভ্রাতা, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত সম্প্রসারিত করো, আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত সম্প্রসারিত করব না। আমি চাই তুমি আমার পাপ এবং তোমার পাপ বহন করো, আর কেবলমাত্র মুত্তাকিদের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন। হযরত আদম আলাইহিস সালাম তাকে বললেন, বৎস, তুমি নিজের চোখেই প্রত্যক্ষ করলে আল্লাহ রাব্বুল আলামিনের মর্জি ও ইচ্ছা কোনটি। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের মর্জি ও ইচ্ছার প্রতি সন্তুষ্ট থেকে তুমি হাবিলের সাথে সদ্ভাব বজায় রাখো এবং আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান অনুযায়ী বিবাহ করায় রাজি হয়ে যাও। এতে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত খুশি হবেন এবং দুনিয়া ও আখেরাত উভয় জাহানে তোমার কল্যাণ হবে। কিন্তু কাবিল পিতার কোনো কথার দিকে কর্ণপাত করল না। সে নিজের অপমানের জ্বালায় হাবিলের প্রতি আরো শত্রু ভাবাপন্ন হয়ে পড়ল। সে দৃঢ় প্রতিজ্ঞা করল, যে করেই হোক হাবিলকে সে হত্যা করবেই। এরপর থেকে সে হাবিলকে হত্যা করার জন্য সুযোগ খুঁজতে লাগলো, কিন্তু আদম আলাইহিস সালাম বিদ্যমান থাকার কারণে সে কোনোভাবেই এর সুযোগ পাচ্ছিল না। এর কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত আদম আলাইহিস সালামের কাছে নির্দেশ আসলো, হে আদম, তুমি আমার ঘর বায়তুল্লাহ জিয়ারত করার জন্য মক্কার উদ্দেশ্যে গমন করো। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই নির্দেশ লাভ করার পরে আকাশের দিকে লক্ষ্য করে বললেন, হে আকাশ, তুমি কি আমার সন্তান সন্ততিদেরকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করবে? প্রত্যুত্তরে আকাশ বলল, হে আদম, আমি তোমার সন্তানদেরকে রক্ষার দায়িত্ব গ্রহণ করতে পারবো না। এরপরে হযরত আদম আলাইহিস সালাম পাহাড়কে লক্ষ্য করে বললেন, হে পাহাড়, তুমি কি আমার সন্তানদেরকে রক্ষার দায়িত্ব গ্রহণ করতে পারবে? পাহাড় জবাব দিল, হে আদম, আমি তোমার সন্তানদেরকে রক্ষার দায়িত্ব গ্রহণ করতে পারবো না।
অতঃপর হযরত আদম আলাইহিস সালাম জমিনকে লক্ষ্য করে বললেন, হে জমিন, তুমি কি আমার সন্তানদেরকে রক্ষার দায়িত্ব গ্রহণ করতে পারবে? জমিনও হযরত আদম আলাইহিস সালামকে একই উত্তর দিল। তখন হযরত আদম আলাইহিস সালাম হাবিলকে বলল, হে হাবিল, তুমি কি আমার সন্তানদেরকে রক্ষার দায়িত্ব গ্রহণ করতে পারবে? হাবিল বলল, হে আমার পিতা, আল্লাহ যদি আমার উপর অনুগ্রহ করেন তাহলে অবশ্যই আমি এই দায়িত্ব গ্রহণ করতে রাজি আছি। এরপরে হযরত আদম ও বিবি হাওয়া স্বীয় সন্তানদেরকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব হাবিলের কাছে ন্যস্ত করে মক্কার উদ্দেশ্যে রওনা করলেন। আদম আলাইহিস সালাম হজে গমন করার পরে কাবিল তার উদ্দেশ্য সিদ্ধির জন্য একটি বিশাল সুযোগ পেয়ে গেল। এতদিনে সে তার পিতার শাস্তির ভয়ে তার উদ্দেশ্য সিদ্ধ করতে পারছিল না, কিন্তু যখন পিতা তাদের থেকে দূরে চলে গেল তখন আর কিসের ভয়। কোনো একদিন হাবিল তার বকরি ও মেষপাল চড়াতে মাঠে গেল। এরপর সে ক্লান্ত হয়ে একটি বৃক্ষের ছায়ায় ঘুমিয়ে পড়ল। কাবিল যখন দেখল হাবিল নির্জন একটি প্রান্তরে গাছের ছায়ায় একাই ঘুমিয়ে রয়েছে, সে এটিকে বিশেষ সুযোগ মনে করতে লাগলো। সে ভাবল হাবিলকে হত্যা করার এটাই উপযুক্ত সময়, কিন্তু সে একটি বিপদের সম্মুখীন হয়ে গেল। হত্যা করবে তো ঠিকই, কিন্তু হত্যা করবে কি উপায়ে তা সে মনস্থির করতে পারল না। যেহেতু ইতিপূর্বে কেউ কোনো মানুষ হত্যা করেনি, তাই এই পদ্ধতি কাবিলের জানা ছিল না। মানব জাতির চিরশত্রু ইবলিশ যখন দেখল হত্যা করা নিয়ে কাবিল একটি বিশেষ সমস্যায় পতিত হয়েছে, তখন সে ভাবতে লাগলো অবশ্যই তাকে সাহায্য করা আমার একান্ত দায়িত্ব ও কর্তব্য। মূলত সে তো এরকম একটি সুযোগের অপেক্ষায় ছিল। তাই সে আর কাল বিলম্ব না করে একজন পথিকের আকৃতিতে কাবিলের সামনে আত্মপ্রকাশ করলো। অতঃপর সে শয়তানের শক্তি বলে একটি কৃত্রিম সাপ তৈরি করলো। সাপটি ধীরে ধীরে মানবরূপী ইবলিশের দিকে এগিয়ে আসতে লাগলো। ইবলিশ জমিন থেকে একটি পাথর উঠিয়ে সাপের মাথা লক্ষ্য করে ছুঁড়ে মারল। ফলে সাপের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এবং সেখানে সাপটি প্রাণ ত্যাগ করল। হত্যা করার এই পদ্ধতি দেখে কাবিল অত্যন্ত খুশি হলো এবং সে স্থির করলো এই পদ্ধতিতে সে তার ভাই হাবিলকে হত্যা করবে। হত্যা করার পদ্ধতি শিখে কাবিল ধীরে ধীরে হাবিলের দিকে এগিয়ে যেতে লাগলো। যখন সে হাবিলের কাছে পৌঁছে গেল তখন সে বিরাট একটি পাথর হাতে তুলে নিল। অতঃপর সে পাথরটিকে ঘুমন্ত হাবিলের মাথা লক্ষ্য করে প্রচণ্ড বেগে ছুঁড়ে মারল। পাথরের আঘাতে হাবিলের মাথা ফেটে চৌচির হয়ে গেল এবং সাথে সাথে সে মৃত্যুর কোলে ঢলে পড়ল। হাবিলের মৃত্যু তো হলো ঠিকই, কিন্তু এখন একটি নতুন সমস্যা দেখা দিল, আর তা এই যে হাবিলের মৃতদেহ কিভাবে গোপন করে সে নিজেকে আত্মরক্ষা করবে। তার মনে এই চিন্তা দেখা দিল যে যদি হাবিলের লাশ এভাবে এখানে পড়ে থাকে তাহলে তার মৃত্যুর কথা নিশ্চয়ই তার পিতার কর্ণগোচর হবে এবং আমি যে তার হত্যাকাণ্ড ঘটিয়েছি এটা অবশ্যই তিনি বুঝতে পারবেন। সুতরাং হাবিলের মৃত্যুর খবর কিছুতেই যাতে পিতার কানে না পৌঁছে এবং তার লাশেরও যাতে কোনো সন্ধান না পান, এজন্য তার লাশ গোপন করা দরকার। কিন্তু কাবিল বুঝতে পারছিল না কিভাবে তার ভাই হাবিলকে সে দাফন করবে, যেহেতু ইতিপূর্বে এই কাজ পৃথিবীর কোনো মানুষই করেনি। তাই কাবিল তার ভাই হাবিলের মৃত লাশটি কাঁধে নিয়ে এদিক সেদিক ঘুরতে লাগলো আর ভাবতে লাগলো কিভাবে এই লাশটি গোপন করা যায়। অনেক মুফাসসিরিনে কেরাম বলেছেন কাবিল এভাবে তার ভাইয়ের লাশটিকে নিয়ে 1 বছর পর্যন্ত ঘুরে বেরিয়েছিল। অনেকের মতে কয়েক মাস ঘুরেছিল, আবার কেউ কেউ বলেন কয়েক দিন বা কয়েক সপ্তাহ পর্যন্ত ঘুরেছিল। সঠিক ব্যাপারটি একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। কাবিল যখন তার ভাই হাবিলের মৃত লাশটি কাঁধে করে এভাবে ঘুরে বেড়াচ্ছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলেন যে তাকে 2টি নিকৃষ্ট প্রাণী দিয়ে মানুষ দাফন করার কাজটি শিক্ষাদান করবেন। এজন্য তিনি তার সামনে 2টি কাক পাঠিয়ে দিলেন। কাক 2টি কাবিলের সামনে আবির্ভূত হয়ে ভীষণ মারামারি শুরু করে দিল। তারা একে অপরকে ঠোঁট দিয়ে ঠোকরাতে শুরু করলো। এরপর একটি কাক অপর কাকটিকে হত্যা করলো। এরপর জীবিত কাকটি তার ঠোঁট দিয়ে একটি গর্ত খনন করলো এবং মৃত কাকটিকে সেই গর্তের মধ্যে রেখে তার উপর মাটি চাপা দিল এবং সে উড়ে চলে গেল। কাক থেকে মানুষ দাফনের এই পদ্ধতি শিক্ষা গ্রহণ করার পরে কাবিল মনে মনে ভীষণ লজ্জিত হলো এবং সে নিজেকে এই বলে ধিক্কার দিতে লাগলো যে হায় রে, আমি সামান্য কাকের মতো বুদ্ধিমান নই। একটি কাক মানুষ দাফনের যে পদ্ধতি জানে আমি সেই পদ্ধতিও জানি না। আমি এই কাকের মতোও হতে পারলাম না, কত নিকৃষ্ট আমি। কাকদের থেকে মানুষ দাফনের এই পদ্ধতি শিক্ষা লাভ করার পরে কাবিল তার ভাইকে দাফন করার জন্য একটি কবর খনন করলো।
অতঃপর সেই কবরে হাবিলের লাশটি রেখে তার উপর মাটি চাপা দিল। হাবিলের লাশ দাফন করার পরে সে একেবারে নিশ্চিন্ত হয়ে গেল এবং মনে মনে ভাবতে লাগলো, যে করেই হোক এই বিপদ থেকে আমি নিষ্কৃতি লাভ করলাম, এখন আর আমাকে থামায় কে? আকলিমাকে তো আমিই বিবাহ করব। এসব ভাবতে ভাবতে সে পথ চলছিল আর অপেক্ষা করছিল কখন সে বাড়িতে গিয়ে পৌঁছাবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে নির্দেশ দিলেন, হে জমিন, তুমি কাবিলের দেহ হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেলো, তাকে নড়াচড়া করতে দিও না। সে তার নিজের ভাইকে হত্যা করে মহাপাপীতে পরিণত হয়েছে। জমিন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করল এবং কাবিলকে হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেলল। হতভাগ্য কাবিল তার পা টেনে জমিন থেকে তুলতে পারল না। সে বুঝতে পারল এই শাস্তি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। এই কথা বুঝতে পেরে সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাকুতি মিনতি করে বলতে লাগলো, হে মাবুদ, ইবলিস গুনাহ করে তোমার দরবার থেকে বিতাড়িত হয়েছিল মাত্র, কিন্তু জমিন তাকে এভাবে গ্রাস করেনি। আমার অপরাধ কি ইবলিসের অপরাধের চেয়েও বড় যে জমিন আমাকে এভাবে গ্রাস করে নিল? আল্লাহর পক্ষ থেকে তাকে জবাব দেওয়া হলো, ওরে দুরাচার, সে যত বড় অপরাধী করুক না কেন, সে নিজের হাতে নিজের ভাইকে হত্যা করেনি। কাবিল আবার বলল, হে মাবুদ, আমার পিতাও তো ভেস্তে অবস্থানকালে তোমার হুকুম অমান্য করে বড় গুনাহ করেছিল। তাকে তুমি শাস্তি দিয়েছ বটে, কিন্তু তাকেও তো জমিন এভাবে গ্রাস করেনি। আল্লাহর তরফ থেকে জবাব আসলো, হে নিষ্ঠুর, তোমার পিতা আমার আদেশ অমান্য করে অন্যায় করেছিল নিজের প্রতি, কিন্তু তুমি এমন অপরাধ করেছ যা দ্বারা অন্যের হক নষ্ট হয়েছে। তুমি অন্যের প্রতি অবিচার করেছ, সুতরাং তোমার অপরাধ সর্বাপেক্ষা গুরুতর। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে নির্দেশ দিলেন, হে জমিন, তুমি কাবিলের দেহকে তার বুক পর্যন্ত গ্রাস করে ফেলো। সাথে সাথে জমিন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করলো এবং কাবিলের দেহকে বুক পর্যন্ত গ্রাস করে ফেললো। তখন কাবিল ভয়ে দিশাহারা হয়ে ব্যাকুলভাবে আল্লাহর দরবারে মিনতি জানাতে লাগলো, হে দয়াময় প্রভু, আমি না বুঝে ইবলিসের প্ররোচনায় পড়ে আমার ভাই হাবিলকে হত্যা করেছি এবং আমি মহা অন্যায় করেছি। সত্যি এর চেয়ে বড় অন্যায় আর কিছু নেই। কিন্তু হে দয়াময়, তোমার কৃপা অপরিসীম, তুমি সবকিছুই ক্ষমা করে দিতে পারো। হে আল্লাহ, আমি আমার পিতার নিকট শুনেছি যে তার গুনাহটি তোমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় ক্ষমা করেছিলেন। আমাকেও তুমি তোমার সেই মহান হাবিবের বরকত উসিলায় ক্ষমা প্রদর্শন করো। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের সম্মান ও ইজ্জত রক্ষার তাগিদে জমিনকে বললেন, হে জমিন, তুমি কাবিলকে ছেড়ে দাও। কাবিল জমিনের কবল থেকে মুক্তি লাভ করার পরে ভাবতে লাগলো, যেভাবেই হোক এই বিপদ থেকে আমি রক্ষা পেলাম, এবার আর আমাকে ঠেকায় কে? আকলিমাকে তো আমিই বিবাহ করব। কাবিল এই কথা চিন্তা করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের একজন আযাবের ফেরেশতা এসে তাকে পাকড়াও করলো এবং তাকে একটি পাহাড়ে বন্দী করে তার মাথায় একটি পাথর দ্বারা আঘাত করলো। আর সাথে সাথে কাবিলের মৃত্যু হয়ে গেল এবং আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় তাকে জীবিত করে দিলেন। পুনরায় সেই ফেরেশতা তার মাথায় পাথর দ্বারা আঘাত করলো এবং পুনরায় সে মৃত্যুবরণ করলো। বলা হয়ে থাকে, কিয়ামত পর্যন্ত এই ফেরেশতা কাবিলকে এভাবে শাস্তি দিতে থাকবে। সহিহ মুসলিম শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত পর্যন্ত যত অন্যায় হত্যাকাণ্ড ঘটবে সেই পাপের একটি অংশ আদম আলাইহিস সালামের পুত্র কাবিলের আমলনামায় লেখা হবে, কেননা সেই ব্যক্তি প্রথম যে হত্যার মতো ভয়ঙ্কর এই পাপ কাজকে পৃথিবীর জমিনে চালু করেছিল। কাবিল যখন হাবিলকে হত্যা করেছিল তখন আদম আলাইহিস সালাম হজ আদায়ের জন্য মক্কা শরীফ ছিলেন। আদম আলাইহিস সালাম দেশে ফিরে এসে হাবিলের সন্ধান না পেয়ে তার সন্তানদের কাছে জিজ্ঞাসা করলেন, তোমরা কি তোমাদের ভাই হাবিলের কোনো সন্ধান জানো? আমি তাকে দেখছি না কেন? আদম আলাইহিস সালামের সন্তানেরা তাকে উত্তর দিল, হে পিতা, আপনি হজ করতে যাওয়ার কিছুদিন পর থেকেই আমরা আমাদের ভাই হাবিল ও কাবিল দুজনকেই দেখছি না। আমরা তাদেরকে অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু তাদের কোনো সন্ধান পাইনি। আমরা জানি না তারা কোথায় আছে, কি করছে। তাদের কথা শুনে আদম আলাইহিস সালাম বুঝতে পারলেন অবশ্যই কাবিল হাবিলকে হত্যা করেছে, আর সে তো ইতিপূর্বে হত্যার হুমকি দিয়ে রেখেছিল। আর এই দ্বন্দ্বের একমাত্র কারণ যে তার কুপুত্র কাবিলের অন্যায় জেদি ছিল তা তিনি জানতেন। সুতরাং কাবিলের কারণে তার মনে কোনরূপ দুঃখ হলো না।
কিন্তু হাবিলকে হারিয়ে তিনি একেবারে শোকাকুল হয়ে পড়লেন। অতঃপর তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাঁদতে কাঁদতে প্রার্থনা করলেন, হে আল্লাহ, হাবিলকে যদি হত্যা করা হয়ে থাকে তবে তার কবর এবং মৃত লাশের চিহ্নটুকু তুমি আমাকে দেখিয়ে দাও, তাতেও আমি শান্তি পাব। আদম আলাইহিস সালামের এই দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়ে দিলেন, হে আদম, তোমার কুপুত্র কাবিল তোমার সন্তান হাবিলকে হত্যা করেছে, এজন্য কিয়ামত পর্যন্ত তাকে এই পাপের শাস্তি ভোগ করতে হবে। এবং এই পৃথিবীতে তোমার যত সন্তানই অন্যায়ভাবে হত্যাকাণ্ড সংগঠিত করবে, সেই হত্যাকাণ্ডে পাপের একটি অংশ তোমার কুপুত্র কাবিলের আমলনামায় লিপিবদ্ধ করা হবে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাবিলের মৃত্যুর জায়গা ও তার কবর সম্পর্কে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই সংবাদটি জানার পরে আদম আলাইহিস সালাম সেই স্থানে পৌঁছে গেলেন। তিনি কবর থেকে হাবিলের লাশটি উঠিয়ে দেখলেন তার মাথা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে এবং তার সারা শরীর এখনো রক্তে রঞ্জিত রয়েছে। তখন হযরত আদম আলাইহিস সালাম হাবিলের লাশটিকে বাড়িতে নিয়ে আসলেন। পুত্রের এই অবস্থা দেখে বিবি হাওয়াও কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। অতঃপর তারা সিদ্ধান্ত নিলেন হাবিলের লাশটিকে একটি সিন্দুকে করে তাদের কাছেই রেখে দেবেন। তাদের এই চিন্তা করার পরে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম নিয়ে তাদের কাছে এসে বললেন, আপনারা যে সিদ্ধান্তটি নিয়েছেন এটি আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত নয়। মৃত মানুষকে আপনারা আপনাদের কাছে রেখে দিতে পারেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হলো তাকে আপনারা উত্তম রূপে গোসল করিয়ে জমিনে পুনরায় দাফন করে দিন। জিবরাইল আলাইহিস সালামের পরামর্শে আদম আলাইহিস সালাম পুনরায় তার পুত্র হাবিলের লাশটিকে উত্তম রূপে কাফনের কাপড় পরিধান করিয়ে দাফন করে দিলেন।